আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তি যোদ্ধারা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ সি ইউনিট, বহুল আকাঙ্ক্ষিত, বহুল প্রত্যাশিত আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। সো তোমরা যারা ব্যবসায় শিক্ষা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি। এই ভিডিওতে আমরা আলোচনা করব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে যত রকমের শর্ত, সেই শর্তগুলো নিয়ে আলোচনা করব। দেখো, এই তথ্যটুকু আমি কালেক্ট করেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 24-25 শিক্ষাবর্ষের ভর্তি সার্কুলার থেকে। ঠিক আছে? আচ্ছা, দেখো এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মাত্র 4টি ডিপার্টমেন্ট রয়েছে। 4টি ডিপার্টমেন্টে তুমি পড়াশোনা করার সুযোগ পাবে। ঠিক আছে? এখানে মোট আসন রয়েছে 520টি। এবং আমরা যদি দেখি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেরিট লিস্ট অনুসারে যে মেরিট, সর্বশেষ মেরিট কত দূর পর্যন্ত যায়, এই সি ইউনিটে যদি দেখো কমপক্ষে 1200-র মতো মেরিট এখানে থাকলেই তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবে। এটা আমি বললাম মোট মেরিট। ওকে, বিভিন্ন শিফট ভিত্তিক আলাদা থাকে, তো তখন তোমার এই সি ইউনিটের হিসেবটা একটু গরমিল হয়ে যায়। ওকে, আমরা আলোচনা করি। তার আগে তোমাদের বলে রাখি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিলে অথবা এই বছর 25-26 শিক্ষাবর্ষে যেখানে তুমি ভর্তি পরীক্ষা দাও না কেন, ফারুক একাডেমির ফেসবুক পেজে এবং তোমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব ফলো করে রাখবে ইনশাল্লাহ। আর আমাদের ডেসক্রিপশন বক্সে গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো রয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফ্রি এক্সাম ব্যাচও রয়েছে, সেখানে তোমরা চাইলেই যুক্ত হয়ে যেতে পারো। ওকে, দেখো অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম অর্থাৎ এআইএস ডিপার্টমেন্ট, এখানে মোট আসন রয়েছে 160টি। বাণিজ্য থেকে 140, বিজ্ঞান থেকে 15, মানবিক থেকে 5। ওকে, এখানে শর্ত রয়েছে, শর্তগুলো একটু পরে আলোচনা করি। শর্তগুলো এখানে লেখা রয়েছে, আমি বিস্তারিত বলে দিচ্ছি। ম্যানেজমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্টে আসন রয়েছে 60টি। বাণিজ্য শাখা থেকে 40, বিজ্ঞান থেকে 15, মানবিক থেকে 5। ফিন্যান্স থেকে মোট আসন 100টি, বাণিজ্য থেকে 90, তারপরে বিজ্ঞান থেকে 7, মানবিক থেকে 3। মার্কেটিং ডিপার্টমেন্টের মোট আসন হচ্ছে 100টি, আর বাণিজ্য থেকে 90, বিজ্ঞান থেকে 7, মানবিক থেকে 3। এই হচ্ছে মোটমাট আমাদের আসন 520টি, বাণিজ্য থেকে 460টি, বিজ্ঞান থেকে 44টি এবং তোমার মানবিক থেকে 16টি। ওকে, বাণিজ্য শাখা থেকে এই 4টি, সরি, যে কোনো শাখা থেকে এই 4টি ডিপার্টমেন্টে তুমি ভর্তি হলে তোমার কি কি শর্ত পূরণ করতে হবে, অর্থাৎ সি ইউনিটে সেখানেই তুমি ভর্তি পরীক্ষার জন্য, সি ইউনিটে তুমি যে কোনো ডিপার্টমেন্টে ভর্তি পরীক্ষার জন্য তুমি আবেদন করো না কেন, এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই শর্তটা তোমাকে পূরণ করতে হবে। এইচএসসি ও সমমান পরীক্ষায় সংশ্লিষ্ট বিষয়ে প্রাপ্ত সর্বনিম্ন লেটার গ্রেড, অর্থাৎ সর্বনিম্ন কত গ্রেড তোমার থাকতে হবে। বিজ্ঞান ও অন্যান্য শাখা থেকে আগত শিক্ষার্থীর গণিত অথবা পরিসংখ্যান অথবা জীববিজ্ঞানে বি থাকতে হবে। গণিত, পরিসংখ্যান, জীববিজ্ঞান, এই 3টা সাবজেক্টে বি থাকতে হবে, বি গ্রেড থাকতে হবে। এখানে বলা হয়েছে বিজ্ঞান ও অন্যান্য শাখা থেকে। ওকে, এরপর হচ্ছে তোমার মানবিক শাখা থেকে আগত পরীক্ষার্থীর বাংলা ও ইংরেজিতে আলাদাভাবে বি থাকতে হবে। বাংলাতে বি থাকতে হবে, ইংরেজিতেও বি থাকতে হবে। ঠিক আছে? তো এইখানে হচ্ছে এই 2টা শর্ত যদি তোমরা ফিল আপ করতে পারো, তাহলেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে তুমি ভর্তির জন্য গ্রাহ্য হবে। ঠিক আছে? তো এই তথ্যটুকু তোমাদের জানানোর জন্যই আজকের এই ভিডিওতে তোমাদেরকে টেনে ধরে হিস্ট্রি নিয়ে আসা। আর সব থেকে বড় বিষয় কি জানো, একটু কানে কানে বলি, যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তুমি যদি সি এবং ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দাও, তাহলে অবশ্যই আমার গাণিতিক বুদ্ধিমত্তার যে কোর্সটি রয়েছে সেই কোর্সে ভর্তি হয়ে যাও। গাণিতিক বুদ্ধিমত্তা হচ্ছে তোমাদের টার্নিং পয়েন্ট। এইটাতে, এই সাবজেক্টে তুমি যদি ভালো করো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে তুমি চান্স পাবে, অথবা ডি ইউনিটে তুমি চান্স পাবে। ডি ইউনিটে যতটা না কঠিন, তার থেকে তোমার 80% কঠিন হচ্ছে এই সি ইউনিটে, কারণ এখানে হুবহু ডিরেক্ট ম্যাথ দেওয়া হয়। ঠিক আছে? তো গত বছরের ভিডিওগুলো যদি তুমি দেখো, সেখান থেকে হুবহু আমাদের এই 2টি ইউনিটে কমন পড়েছে। তোমরা চাইলেই আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লেভেল আপ গাণিতিক বুদ্ধিমত্তা বইটি সংগ্রহ করতে পারো, অথবা আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গাণিতিক বুদ্ধিমত্তা কোর্সে এনরোল করতে পারো। কোর্সের ফি একেবারেই কম রাখা হয়েছে। স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফারুক একাডেমি ফেসবুক পেজ
ফারুক ইংলিশ একাডেমি ফেসবুক পেজ, আমাদের ফেসবুক গ্রুপ থেকেও তুমি আমার কন্ট্যাক্ট নিয়ে সেখানে নক করতে পারো। ঠিক আছে? তো নেক্সটে আমাদের আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা হবে, আলোচনা হবে, হাসি হবে, তামাশা হবে, মশকরা হবে, তথ্য তোমাদেরকে জানানো হবে এবং তোমাদের প্রস্তুতির জন্য যতটুকু মোস্ট গাইডলাইন ইনশাল্লাহ এখান থেকেই দেওয়া হবে। ঠিক আছে? তো নেক্সটে দেখা হচ্ছে। চ্যানেলটি, ফেসবুক পেজটি ফলো করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, পড়াশোনা ভালোভাবে করবে।